প্রচুর ঠান্ডা পড়ছে। এটা হচ্ছে আশিনগর রেলগেট। এদিক দিয়ে আমাদের নরসিংদী জেলার রায়পুরা উপজেলা বা রায়পুরা অঞ্চলের দিকে যাওয়া হয়। নীলক্ষা, রায়পুরা, তারপরে আরও অনেক এদিকে ডাক স্ট্যান্ড এরিয়াতে বেসিক্যালি নরসিংদী জেলা সদর থেকে জেলা সদরের আরশিনগর যে রেলগেট, আরশিনগর সিএনজি স্ট্যান্ড রয়েছে, তো এখান থেকে আমরা যাচ্ছি পাশের পার্শ্ববর্তী গ্রাম, এটা হচ্ছে বাদুয়ারচর রেলগেটে যাচ্ছি। এক রেলগেট তো আরেক রেলগেট, সেখানে একটা গ্রামের বাজার হাট, সব কিছু ফ্রেশ পাওয়া যায়। ফ্রেশ তৈরি তরকারি, শাকসবজি, স্পেশালি গরুর গোশত, যা লাগে। এর আগেও আপনাদের হয়তো দেখিয়েছি বাজারটা। আজকে তীব্র শীতে ঘন কুয়াশা যেখানে যাচ্ছে বাদুয়ারচর, বেসিক্যালি হচ্ছে গরুর গোশত আনার জন্য যাচ্ছে। রেল লাইন হওয়ার কারণে রেল লাইন দিয়ে চলাচলটা একটু বেশি করি। এদিকে গ্রামে আসার কারণে কুয়াশাটা আরো বেড়ে গেছে। রাস্তা প্রশস্ত করছে এখানে, রায়পুরা রাস্তা প্রশস্ত হয়ে গেছে। এখান থেকে রায়পুরা 15 কিলো লোকেশন মার্ক দেয়া। আমরা এখন নামবো বাদুয়ারচর রেলগেট। তো দর্শক বন্ধুরা দেখেন, এত তীব্র শীত, ঘন কুয়াশা, ঘরে শুয়ে থাকলে কিন্তু মনে হয় বাইরে মনে হয় মানুষ না, তো আসলে বাইরে মানুষের জীবন কিন্তু থেমে থাকে না। বাজারে একদম জমজমাট পরিস্থিতি,
সকালবেলার যে ফ্রেশ গরুর গোশত সেটা কিন্তু এখানে এসে এক দোকানে দেখলাম শেষ। তো ওই যে বিসমিল্লাহ গোশত বিতান, এখানে যেরকমই ফ্রেশ গোশত একদম ভাগা ভাগা করে রাখে। তো দেখা যাক আমরা নেই। এখানে কি পাইলাম না? এই রাস্তা কিন্তু নতুন একদম বড় রাস্তা, যা কিনা নরসিংদী রায়পুরা যে আঞ্চলিক মহাসড়ক সেই রাস্তা। পরিষ্কার ইঁদুরের বংশ ওইরা হবে ধ্বংস। আমাদের কাছে পাচ্ছেন ইঁদুর মারা জম। সকালের বাজারে যদি আপনি চোখ রাখেন আপনার খুব ভালোই লাগে। বাজে তো 8:30, এখন খাইবা? এই যে এটা রাস্তার পাশে মাছ বাজার, আর এই যে এখানে আনোয়ার গোশত বিতানের। গরুর গোশত আছে, পছন্দ হয় ভাগা? বুড়ি কত করে দিকে আছে? পছন্দ কি আনতেই নেওয়া লাগবে? হ্যাঁ তুমি পছন্দ করো সেটা, কিন্তু গোশত খায় ভিতরে মাছ বাজার, বাইরে রাস্তা। কয় কেজি করে এনো? 2 কেজি কেজি কত? 650 রাখবেন? 3 কেজি নিলে কমাই লেছেন না? নাও, 3 কেজি নাও। 3 কেজি দেন। কোনটা লইবেন? বাঘা পছন্দ করছো না? 2 কেজির একটা লো, আর একটা ই করে। হ্যাঁ দিবা দিবা নাকি দিছে? হ্যাঁ বাগায় দিয়েছি, আমি তো কি করবো? আচ্ছা লো। এখানকার মজাটাই হচ্ছে এরকম দেখে শুনে গরু গোশতটা কিনা যায়, আর ভাগা করা থাকে তো ফ্রেশই থাকে। সাতশো।
বুড়ি কত ভাই? 300 টাকা কেজি বুড়ি। বুড়ি নিয়ে মনে হয় শীতের মধ্যে দেখো 900 আছে নাকি? 500, 600, ঠিক আছে। আর কি কিনবা? অন্য কিছু কিনবা আজকে? হাঁস কিনতে চাইছিলা, কিনবা না? হ্যাঁ, মাছের বাজারের ভিতরে আর যাইতে ইচ্ছা করতেছে না। না কিনলে আর গিয়ে কি করবা ভিতরে? হ্যাঁ, দিঘাও দিঘাও কিন্তু তোমার নিলে কিন্তু ঝামেলা হইব, করুন লাগবো আছে। হ্যাঁ, তাহলে দিঘাও এই যে পাশে দিয়ে কিন্তু রেল লাইন যাচ্ছে। সবজির বাজার মানে এই ভিড়টা দেখেন, মানে এই রাস্তার এই পাশে এটা কিন্তু একটা বড় প্রশস্ত রাস্তা। আমি জানি না, এক কথা মানে আমি একটু আগেও হয়তো বলছি, এটা হচ্ছে নরসিংদী থেকে রায়পুরা, আপনার নরসিংদী থেকে রায়পুরাও না, এটা হচ্ছে রায়পুরা নরসিংদী মদনগঞ্জ সড়ক। মদনগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জের মদনগঞ্জ। তো এটা কিন্তু একটা আঞ্চলিক মহাসড়ক। তো দেখেন এরকম কিন্তু হচ্ছে এখন। আসলে গ্রামের বাজারে এত সুন্দর ভিউ, মানে এদিকে আসলে আসলে সবসময় ভালোই লাগে। মানে আপনার মন খারাপ লাগার কোনো সুযোগ নাই, শুধু ভালোই লাগবে আর ভালোই লাগবে। তো আসবেন আপনারা, আপনাদের বলতেছি যারা নরসিংদীর আসবেন হয়তো জানেন এই বাজার সম্পর্কে, কিন্তু আশি করে আসা হয় না, তারা আসবেন। আর যারা মানে সব দর্শকদের বলছি, আপনারা যদি শহরেও বসবাস করেন, এরকম আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বা পাড়া মহল্লা হাট অনেক জায়গায় হয়তো আপনাদের যাওয়া হয় না, তো একটু দূরে দূরে গিয়ে বাজার করে দেখবেন, ঘুরে দেখবেন যে অনেক ভালো লাগবে। কিসের দূর? তোমার যা ইচ্ছা তুমি নিবা। মানে এখন আজকে তো গরুর গোশত নেওয়ার লেগেই বেসিক্যালি আসা। এখন অন্য আর যা যা প্রয়োজন বা দরকার লাগে নিবা। আর যদি তা না নেওয়া, আরেকটা হয়েছে হাঁস, মানে একই দিনে তো হাঁস আর গরু সব একসাথে মানে নিতা না। আরেকদিন আইসে নিও, এটা খাওয়ার কিছুদিন পরে। দুধ নিলে দুধ নাই দেবো। আসো, বন্ধে বেরোইবা। দাও, ব্যাগ দাও মানে। অসুবিধা নাই, ক্যামেরা ধরছি এক হাতে। কি চাইল এটি? আমন চাল, হ্যাঁ, আমন চাল, আমন দাল এটা কত করে? 60 টাকা কেজি। নাকি আমন চাল, আমন। মানে আজকে তীব্র শীত উপভোগ করতেছি। গতকালকে থেকে কথাটা বলতেছি, গতকালকে খেজুরের রস খেতে গিয়েছিলাম, সেসব ব্লগ আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন।
নরসিংদীতে আমরা পার্শ্ববর্তী এরকম একটা গ্রামে খেজুরের রস পাওয়া যায়। তারপরে মানে শীতকালের যত ভালো লাগা, বা শুধু শীতকাল না, যখন যেই সিজনই থাকে না কেন, আপনার আশেপাশের ভালো লাগাগুলো নিজেকেই উপভোগ করতে হবে। এই যে গাড়ি নামতেছে রেলগেট থেকে। রেলগেটটা কিন্তু উঁচু, রেল লাইনের উপর দিয়ে রাখে। রাস্তাটা এখন ঠিক করা যায়। তো আমরা এখন দুধ নেওয়ার জন্য যাচ্ছি। দুধ না ওই যে ওই বাজারে ভালো, আওয়াদি বাজারের দুধ না ভালো, তো হ্যানতেই তো নাও, হ্যানতেই তো নেওয়া পারে, হ্যানতে নিবা। তো এখানে এই যে সারি সারি আর দুধের মানে দুধ নিয়ে আসে তারা, এদিকে বিক্রি করে, আবার এদিকে আবার অন্য গ্রাম এলাকা। এদিক দিয়ে যদি আমি হেঁটে যাই নরসিংদী বড় বাজার শহরের ভিতরে দুধ টাকায় দুধ আনো। কতটুকু আচ্ছা, অসুবিধা না, দুধ মনে কত লাগবো আপনার? কতটুকু আছে আমার তো দেই কত আছে। নেবেন কত? 80 টাকা কইছে। কয় কেজি আছে এখানে? মাত্র দিই কত আছে কি নেব? 5 কেজি রাখবেন কিনা মাপ দিয়ে করে আমার নিজের গায়ে ব্যাপারী। এখানে উপর থেকে ভিউটা কেমন লাগে? আমরা 100 টাকা দাম চাইতো না ভাই, বাড়ি তো বেশি 100 টাকা করে রোজে 100 টাকা করে রোজে বেশি এই দুধটা। নাও দিয়া কয় কেজি নেবেন না? ইয়ার বান্ড আছে নাকি? দুধ মিলে আরেকদিন আলহামদুলিল্লাহ বিচারবেন। মানে এই বাজারের একটা বৈশিষ্ট্য, স্পেশালিটি, ভালো লাগার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ধরেন আপনার ঘরে 4টা ডিম পারছে হাঁস, বা আপনার ঘরে চাল ছিল 1 কেজি, মানে এক কথায় কৃষকের ঘরে যেরকম টুকটাক মানে যা কিছু থাকে, মানে সব কিছু এখানে আসলে পাওয়া যায়, মানে একদম গ্রামের যে হাট বাজারটা। আর আজকে সকালের বাজার হওয়ার কারণে দেখেন কত সুন্দর ভিউ। দুধটা কিন্তু গরম হয়ে নিয়ে আসে, এটা দিয়ে না সেইটা দেন ইয়ে বান্ড করেন। তো আমাদের আজকে বাজার করা শেষ। তো ফাইনালি একটু এটার উপরে না উঠলে ভাল লাগে না। বাদুয়ারচর রেলগেট বাজারে আসলাম, আর রেল লাইনের উপরে যদি না উঠি তাহলে কিন্তু ভালো লাগে না। দেখছেন কত উঁচু, রেল লাইনটা তো উঁচু না মাঝখানে, তো যার কারণে মাঝে দিয়ে এটা উঁচু। আর এদিক দিয়ে গেলে আপনার হচ্ছে এলাকাটার নাম যেন কি মনে পড়তেছে না এখন, বান্ধার দিয়া না, সরি বান্ধার দিয়া না, কি যেন মনে পড়েও পড়তেছে না। এদিকে জানি কোন এলাকা এটা, ভিতরে ভিতরে গেলে, আচ্ছা না মনে পড়তেছে না ভিতরের মানে এলাকাটার নাম হঠাৎ করে মনে পড়তেছে।
হ্যাঁ আচ্ছা, তো দর্শক বন্ধুরা চলেন আজকে আপনাদের সাথে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে তো এই যে শীতের তীব্র শীতে যে জম্পেশ একটা পরিবেশ পরিস্থিতি, যেটা বলছিলাম যে সকালবেলা আপনি যদি লেপের নিচে যদি থাকেন, লেপ কম্বল যাই হোক, তো মনে হয় যে বাইরে বোধহয় কেউ বের হয় নাই, সবাই ঘরে ঘুমিয়েই আছে। কিন্তু আসলে এরকম সকালের বাজারগুলো তাদের যে ব্যস্ততা, বাজারের যে একটা সৌন্দর্য, শীতের সকালে বাজার, তো এটা আসলে এই ভালো লাগা বলে বোঝানো যাবে না। তো বিদায় নিচ্ছি এখানেই, ভালো থাকবেন সবাই। অন্যান্য ভিডিওগুলো, আমাদের বিভিন্ন এলাকার অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে।